নমস্কার। নতুন মেম্বারের ক্ষেত্রে ব্যাঙ্ক ডিটেলটিকে আপডেট করতে হলে আমাদের ব্যাঙ্ক ডিটেল অপশনটিতে যেতে হবে এবং সেখানে প্লাস বাটনে গিয়ে ক্লিক করব। এবার আমাদের একটি ব্ল্যাঙ্ক পেজ খুলে গেল। এই পেজটি আমরা ফিল আপ করব। নেম ইন ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকে যে নামটি থাকবে সেই নামটি আমরা প্রথমে এখানে দিয়ে দেব। অ্যাকাউন্ট নাম্বারের ক্ষেত্রে অ্যাকাউন্ট নাম্বারটি পাসবুক দেখে আমরা টাইপ করে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার টাইপ করে দিলাম। এরপর আমরা রিএন্টার অ্যাকাউন্ট নাম্বারটিকে আমরা আবার পুনরায় টাইপ করব। অ্যাকাউন্ট ওপেনিং ডেটটি দিয়ে দেব। এখানে আইএফএসসি কোডটি দেওয়ার দরকার নেই। আমরা ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। ব্যাঙ্ক নেমটি সিলেক্ট করে নিলাম, ব্যাঙ্ক ব্রাঞ্চটাও সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে আইএফএসসি কোডটি কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে। এরপর আমরা কিন্তু অ্যাকাউন্ট টাইপটা দিয়ে দেব। এখানে সেভিংস এবং জনধন আছে, যেটি আছে সেই অ্যাকাউন্ট টাইপটি আমরা দেব। এখানে সেভিংস দেওয়া হলো। পাসবুক ফার্স্ট পেজের ছবিটা লাগবে, এই কারণে আমরা ফটোতে গিয়ে ফটোটা ক্লিক করে নিলাম। আমার কাছে কোনো ছবি নেই, আমি ডামি একটা ফটোতে ক্লিক করলাম। ক্রপ করে এবার আমরা সেট অ্যাজ প্রাইমারি ক্ষেত্রে নো আছে, আমরা ইয়েস করব। ইয়েস করে নিয়ে আমরা সেভ করব। ডেটা সেভড সাকসেসফুলি। নেক্সট আমরা অ্যাড্রেস এন্ট্রি করব। নতুন মেম্বারে অ্যাড্রেস এন্ট্রি করতে গেলে অ্যাড্রেসে ক্লিক করলাম, প্লাস বাটনটিতে গেলাম। অ্যাড্রেস টাইপ এখানে প্রাইমারি হবে। অ্যাড্রেস লোকেশন লোকাল সিলেক্ট করাই থাকবে। অ্যাড্রেস লাইন 1-এর ক্ষেত্রে আমরা অ্যাড্রেসটি টাইপ করে দেব। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেব। ভিলেজ বা টাউন আমরা সিলেক্ট করে নেব। পিনকোড দিয়ে আমরা সেভ করব। ডেটা সেভড সাকসেসফুলি। ধন্যবাদ।